তো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আর অনেকদিন পর আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আর এটা হচ্ছে চিলড্রেন্স ডে ভ্লগ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি চিলড্রেন্স ডেতে যাওয়ার জন্য। এই ছোট্ট করে একটা সেলিব্রেশন হবে, মানে প্রত্যেক বছরই হয় আর কি। ওই সেলিব্রেশন বলতে ওই একটু গেমস, তারপর একটু স্টল, এসবের আয়োজন করা হয় বাচ্চাদের জন্য, যাতে ওরা মজা পায়। আর ওরা সত্যিই খুব মজা করে, ওটাতে ওদের বেশ ভালোই লাগে। সারাটা দিন ওরা খুব মজা করেই কাটায়, ক্লাস টাস হয় না, খালি খেলাধুলো আর খাওয়া দাওয়া। তো চলো, আমিও এখন রেডি হয়ে নিচ্ছি। রেডি বলতে কিছুই না, যেমন নর্মাল প্রতিদিনই স্কুলে যায় তেমনই যাচ্ছি, ওই আর কি। তো একটা সালোয়ার পরে নিয়েছি, অন্যদিন যদিও আমি কুর্তি পরে চলে যাই, তো আজকে একটুখানি সালোয়ার পরলাম। আর এই যে আমি এখন খাই, শীতকাল কী আর করবো, ময়শ্চারাইজার, সানস্ক্রিন, কারণ সারাটা দিন রোদে থাকতে হবে। তো আমি অনেক বেশি বেশি করে সানস্ক্রিন নিয়ে নিয়েছি, সারাটা দিন রোদেই থাকতে হবে জানি। তো আর একটুখানি কাজল দিয়ে দিয়েছি চোখে, আর বাস। এই যে লিপস্টিক, আমার নিউড শেড প্রচণ্ড ভালো লাগে। তো এই যে আমি রেডিও হয়ে গেলাম। কেমন লাগছে জানি কিছুই করিনি, জাস্ট নর্মাল যেমন প্রতিদিনই স্কুলে যাই তেমনই। তো আমি রেডি হয়ে গেছি। তো এবার আমরা হচ্ছে যাব, চলো যাওয়া যাক। তো এই যে প্রথমে অ্যাসেম্বলি হয়েছিল, অ্যাসেম্বলি হয়ে গেল। এবার হচ্ছে সব খেলাধুলো সব কিছু স্টার্ট হবে। অ্যাসেম্বলি হয়ে গেল প্রথমে। এই যে অ্যাসেম্বলি, এখানে আমরা সবাই টিচার্সরা দাঁড়িয়েছিলাম, যদিও সবাই না এখানে, বেশিরভাগ এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম। এই যে টিনা ম্যাম, স্বাতি, বিদিশা ম্যাম, সবাই এখানে আমরা একটু দাঁড়িয়ে কথা বলছিলাম, গল্প করছিলাম। এরপর হচ্ছে খেলাধুলো সব শুরু হবে। আর এই যে আমার ফেমাস সিগনেচার ডিশ আমি এখন বানাতে চলেছি, এই স্পেশাল জুস, যেটা আমি প্রত্যেক বছরই বানাই। আর বাচ্চারাও খুবই পছন্দ করে, সবাই পছন্দ করে। তো এই জন্য আমি প্রত্যেক বছরই এই জুসটা বানিয়ে থাকি। এই বছর দুটো ফ্লেভার দিয়ে বানিয়েছিলাম, একটা তো স্প্রাইট দিয়ে, প্রত্যেক বছরই স্প্রাইট 7 আপ দিয়ে বানাই, এবছর থামস আপ দিয়েও বানিয়েছিলাম। ওই পুদিনা পাতা, জলজিরা, থামস আপ, লেবু, বিট লবণ, সব কিছু দিয়ে বানাই, বেশ ভালো লাগে, দারুণ কিন্তু খেতে লাগে। আমি বানিয়েছি বলে না, সবাই বলছিল তাই জন্য বললাম। তো এই যে এখানে এই হাঁড়ি দুটোতে আছে, দুটো বড় বড় হাঁড়ি দেখতে পাচ্ছ। তো এই বড় দুটো হাঁড়িতে কিন্তু সভাপতি আছে। আর এই যে স্টলে ছিল ঘুগনি, তো সেটাই নিয়ে নেওয়া হয়েছে। বাচ্চারা খাওয়ার থেকে আমরা একটু টেস্ট করে দেখতে তো হবে যে কেমন হয়েছে, তো সেই জন্য আমরাও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, যে চলো দেখো কেমন টেস্ট করা যাক। আর এই যে এখানে হচ্ছে খেলা, তো এখানে ওরা হচ্ছে এই গেমসগুলো খেলে তারপর ওরা একটা কুপন জিতবে। প্রত্যেকটা খেলা খেলার পর ওরা একটা করে কুপন জিতবে, দিয়ে সেই কুপন নিয়ে গিয়ে কিন্তু এক একটা স্টলের জন্য এক একটা কুপন আছে, তো সেখানে যাবে। কুপনটা দিলে কিন্তু ওরা খাবার খেতে পারবে, এটাই ছিল রুলস। আর এই যে ফুচকার কাছে সব থেকে লাইন দেখতেই পাচ্ছ। আর এই যে কুইজ খেলে ওরা কুপনগুলো পাচ্ছিল ফুচকার জন্য, তো এই জন্য লম্বা লাইন একটা কুইজ খেলার জন্য অলরেডি বানিয়েছিল। আর এইদিকে ফুচকার ঠেলাতেও কিন্তু লাইন ছিল। তো এই যে এখানে কিন্তু এরা সবাই ছোট থেকে বড় কিন্তু লাইন লাগিয়ে ফেলেছে এত বড় ফুচকার কুপনের জন্য। এটাই হচ্ছে সব থেকে ডিমান্ডিং একটা স্টল, এটা সবাই খুব পছন্দের। এই যে আমরাও টেস্ট করার জন্য চলে এসেছি যে কেমন ফুচকা হয়েছে। তো এই যে আমরাও কিন্তু ফুচকা স্টলে হাজির। এসে ফুচকাটা কিন্তু সত্যি ভালোই ছিল, খেতে ইচ্ছা করছিল। বাট একটা কুপনে কিন্তু 6টাই ফুচকা অ্যাভেলেবেল ছিল, 6টার বেশি কিন্তু একটা কুপনে ফুচকা দেবে না, আমাদেরও কিন্তু কুপন দিতে হয়েছে ফুচকার জন্য। এই যে আমি এখন ফুচকা খেয়ে নিচ্ছি, ফুচকাটাকে ঢুকিয়ে নিয়ে আমি হেসে মরে গেলাম। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। একদম দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। হ্যাঁ, দুটো স্টুডেন্ট চলে এসেছেন, তারাও ফুচকা খেতে ব্যস্ত। এটা কিন্তু আমার নয়, পুজো ম্যামের ব্লগ। হ্যাঁ, যেহেতু আমার গলাটা ভালো নেই তাই আমি বলছি, আপনারা তাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। ম্যাম যা টাকাটা পায় আমাকে শেয়ার করে।
আর দাদা আপনার নাম কি? দাদা আপনার নাম বলুন। তপন ভাই, বাড়ি আপনার? ফুচকা খুব ভালো হয়েছে। খুব সুন্দর ফুচকা করেন উনি, দেখে রাখুন, আপনার দরকার পড়লে কন্ট্যাক্ট করতে পারবেন। অবশ্যই কন্টাক্ট করতে পারেন। অনেক বড় লাইন এখানে। এই যে হ্যাঁ তো আমাদের ফুচকা খাওয়া দাওয়ার ডান। আর এখানে হচ্ছিল হ্যান্ড অ্যান্ড ফুট। এই খেলাটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লাগে। ওই লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ওই স্টিকারগুলো থাকে, তো ওখানে কিন্তু যেই হ্যান্ডটা বা যেই ফুটটা আছে, তো ওখানে ওগুলো হাত আর পা করে করে কিন্তু কমপ্লিট করতে হয়। দেখো এরমভাবে। আর এই খেলাটা আমার প্রচণ্ড ইন্টারেস্টিং লাগে, বেশ ভালো। আর এখানে জিতলে একটা করে পার্ক চকলেট দেওয়া হচ্ছিল। এই যে সুমনা ম্যাম উনি এখন পোজ দিচ্ছিলেন, তারপর আমি বললাম কি ভিডিও, তো তারপর কিন্তু আরও সুন্দরভাবে পোজ দিয়ে দিয়েছেন। এইখানে কিন্তু পার্ক চকলেট দেওয়া হচ্ছিল। আর এই যে এখানে ফ্লিপ দ্য বটল খেলাটা হচ্ছিল, এই খেলাতে জিতলেই হচ্ছে ওই আমার স্পেশাল কিন্তু শরবতটা মানে জুসটা দেওয়া হচ্ছিল। তো সেই জন্য এখানেও কিন্তু বিশাল লম্বা লাইন লেগে গেছে। স্যার কি বলছে দেখো। Wow. Just like wow. Adidas স্পন্সর করেছে ঘুগনি। এই যে আমিও কিন্তু এক গ্লাস আমি আর ফাতি শরবত নিয়ে নিয়েছি। এত রোদে ঘুরছি, একটু গলাটা ভিজিয়ে দিই, তো আমরাও এখন শরবত নিয়ে নিয়েছি। আর শরবতটা ভালোই টেস্ট হয়েছিল, বানিয়েছে বলে নয়, বাট হ্যাঁ ঠিকঠাক ভালো লাগছিল। আর এই যে এই মহারথী দুজন কিন্তু এরা প্রত্যেকটা টাইমে কিন্তু কন্টিনিউয়াসলি না না আরেকটা আছে স্টুডেন্ট, তো ওরা কিন্তু কন্টিনিউয়াসলি চারিদিকে ম্যাম ম্যাম খালি ভিডিওতে আসার জন্য। আর এই যে প্রথমে একবার ঘুগনি স্পুন খেয়েছিলাম, আর খাইনি, তো এখানে আরেক স্পুন খেয়ে একটু টেস্ট করলাম। ঘুগনিটা মোটামুটি ঠিকঠাকই টেস্ট ছিল। তো এখানে ঘুগনি খাওয়া আরেকবার হয়ে গেল। এরপর হচ্ছে যে একটু ফটো সেশনও করে নিয়েছিলাম মিডিলে। তো এরপর হচ্ছে এখানে অলরেডি খেলাধুলো খাওয়া দাওয়া মোটামুটি ডান হয়ে গেছিলো। এরপর হচ্ছে লাঞ্চ করার টাইম ছিল, তো খেলাধুলো প্রায় শেষ। আর এই যে স্টল ফাঁকা, আর এই যে আবার চলে এসছে, দেখতে পাচ্ছ এই দুজন ওরা কিন্তু কন্টিনিউয়াসলি রেডি। তো এখানে অলরেডি মোটামুটি খেলাধুলো প্রায় শেষ, আর স্টলে খাওয়ার দাওয়ার মোটামুটি শেষ, স্টল ফাঁকা। এরপর এখানে আসবো হচ্ছে লাঞ্চ, মেন লাঞ্চটা সেটা আসবে। তো এখন ওরা একটু খেলাধুলো করে নিচ্ছে। ফুচকার স্টলে কিন্তু এখনও লাইন, ওটা যতক্ষণ না শেষ হবে ওটা কিন্তু রয়েই যাবে। তো আমিও আর একবার ট্রাই করেই নিলাম, তখন জল দেওয়া খেয়েছিলাম, এখন একটু শুকনো খাচ্ছি। তো এটাও মোটামুটি ভালো ছিল, তবে জল দেওয়াটা বেশি ভালো লাগছিল। আর এই যে এখানে মোটামুটি সব খেলাধুলো শেষ, তবে ফুচকাটা এখনো শেষ হয়নি। আর এই যে এদের ডান্স দেখতে পাচ্ছ, এই যে এখানে কিন্তু এরা দুজন আবার চলে এসছে। তো এখন হচ্ছে ফুচকার স্টলে এখনও কিন্তু প্রচণ্ড লাইন, কারণ ফুচকা তখনও বেঁচে ছিল, শেষ হয়নি। আর এই যে খাওয়া দাওয়া প্রায় ওদের সব ডান, এখনও হচ্ছে ওরা লাঞ্চ করছে। আর লাঞ্চে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেজে ছিল হচ্ছে পনির আর চাটনি, বেগনি, এই সব কিছু ছিল হচ্ছে লাঞ্চে। তো এখানে কিন্তু বেশ ভালো এরা সবাই এখন বাইরে খাচ্ছিল, তো সেজন্য গোল করে সবাই এক একটা গ্রুপ ওয়াইজ বসে গিয়ে বেশ ভালো খাচ্ছিল ওরা মজা করে। বাইরে খাওয়ার একটা মজাই আলাদা, তার শীতকালে রোদে বাইরে বসে মাঠে বসে খেতে খুব মজা লাগে। তো এটা ওরাও কিন্তু সেটাই এনজয় করছিল। এরা হচ্ছে ক্লাস 5 আর ক্লাস 4 অবধি ওরা সবাই ডাইনিংয়ে বসেই খেয়েছিল, বাট 5 থেকে ওরা বাইরে খাচ্ছিলো। তো ওরা প্রচণ্ড মজা করে বেশ ভালোইভাবে খাচ্ছিলো। আর এই যে এর দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে, আলাদাই লেভেলের ওদের মজা। এই যে এখানে কি সুন্দর লাগছে, গ্রাউন্ডটা ভরে আছে পুরো, সবাই গোল করে করে বসে বসে খাচ্ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। আর এই করেই প্রায় শেষই হয়ে এসেছিল আমাদের চিলড্রেন্স ডে প্রোগ্রাম এই বছরের মতো। খাওয়া দাওয়া করে আর